অনেক মা বোনেরা রয়েছেন তারাবি নামাজ পড়তে জানেন না। নিয়ত কিভাবে করবেন? আরবিতে করবেন নাকি বাংলায় করবেন? তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন? হাত কতটুকু তুলবেন? কোন কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়বেন? বাড়িতে পড়বেন নাকি মসজিদে পড়বেন? তারাবি নামাজের মোনাজাত, যে দোয়াটি মোনাজাতের মধ্যে যে দোয়াটি পাঠ করি সেটি আপনি পারেন না, তাহলে কি করবেন? ৪ রাকাত পরে তারাবি নামাজের ৪ রাকাত পরে যে দোয়াটি পাঠ করে সেটি আপনি পারেন না, তাহলে কি তারাবি নামাজ পড়বেন নাকি পড়বেন না? A to Z আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, একটু সবর করেন। যারা কথাগুলো শুনছেন অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে ফেলুন আমার চ্যানেলের নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বারে আমাদের জানা থাকতে হবে তারাবির নামাজের কিছু শুরুর দিকে যে ইতিহাসগুলো রয়েছিল সেগুলো। আমরা যে তারাবির নামাজ পড়ি, আমাদের সমাজে অনেকে বলে ৮ রাকাত, অনেকে বলে ১৬ রাকাত, অনেকে বলে ২০ রাকাত। এখন আপনি কত রাকাত পড়বেন? মেইন কথা হচ্ছে তারাবির নামাজ আপনি কত রাকাত পড়বেন। ওকে? তারাবির নামাজের ক্ষেত্রে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস সহিহ বুখারীতে বর্ণনা এসেছে। একেবারে স্পষ্ট কথা হচ্ছে আম্মা জান আয়েশা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম প্রথম দিন তারাবির নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। দেখেন, তারাবির নামাজের ইমামতি কে করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে প্রথম নাম্বারে আমরা হাদিসের মধ্যে পেয়ে গেলাম তারাবির নামাজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেয়েছি। নবীজি নিজে তারাবির নামাজের ইমামতি করেছেন। ওকে। তো তারাবির নামাজের ইমামতি রাসূল করেছেন প্রথম নাম্বারে। এবার আসুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিস যে বর্ণনা করেছেন, দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন। তৃতীয় দিন পড়লে চতুর্থ দিন। মানে প্রথম দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ তারাবির নামাজের ইমামতি করেছেন। জানাজার নামাজ না, তারাবির নামাজের কথা বলছি। তো তারাবির নামাজের ইমামতি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ পড়াইতে গেলেন, দেখতেছেন সাহাবী একরাম অনেক জমা হয়ে গেছে। তখন নবী আলাইহিস সালাতু সালাম এমনভাবে তাদের সাথে কথা বললেন বা এমনভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, তোমরা এটাকে এত গুরুত্ব দিও না। এটা যদি ফরজ করে দেই তোমাদের কষ্ট হবে। এটা ফরজ না, এটা সুন্নত নামাজ। তারাবির নামাজ এটা সুন্নাহ। এজন্য মেরে দোস্ত, আমি আপনাদের সবার কাছে বলব, তারাবির নামাজ যেহেতু সুন্নত নামাজ, এটাকে নিয়ে তো টানাটানি করার কোনো দরকার নাই। এক কথায় সাহাবে কেরামের জামানা থেকে তারাবির নামাজ চলে আসতেছে। আরেকটা হাদিসের বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ ২০ রাকাত পড়েছেন আর কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ ৮ রাকাত পড়েছেন। এখন আমরা যারা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করি, আমাদের কথা হচ্ছে আমরা তারাবির নামাজ ২০ রাকাত পড়ব অ্যান্ড তাহাজ্জুদের নামাজ ৮ রাকাত পড়ব। তাহলে ২ হাদিসের উপর আমল হয়ে গেল। এখানে এত টানাটানি করার কোনো মানে হতে পারে না। তো এখন আমরা পাইলাম তারাবির নামাজ কোথায় থেকে এসেছে বা আমরা পেয়েছি কার কাছ থেকে। এখন আমাদের জানার বিষয় হচ্ছে তারাবির নামাজ যে আমরা পড়ি এটা আদায় করলে আমাদের কি উপকার হবে বা কি কল্যাণ হবে আমাদের। ওকে।
সম্মানিত দিনী ভাই বোন, তারাবির নামাজ যদি আমরা পড়ি, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী, যদি আমরা দিনে রোজা রাখতে পারি, রাতে যদি তারাবির নামাজ পড়তে পারি, আমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা রোজা রাখেন, তারাবির নামাজ পড়ার চেষ্টা করবেন। একটা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। বিদায় এটাকে না পড়ার কোনো মানই হতে পারে না। এটা পড়বেন। পড়লে কি হয়? তারাবির নামাজ অবশ্যই পড়বেন। একটা মাস, রমাদান মাসে একটা মাস তারাবির নামাজ পড়বেন। যদি গুনাহ ক্ষমা করাইতে চান, যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে চান, তারাবির নামাজ পড়তেই হবে। তারাবির নামাজ কেন পড়বেন না? আপনি তারাবির নামাজ থেকে কেন দূরে সরে থাকবেন? তো এখন আমরা পাইলাম তারাবির নামাজ ২০ রাকাত পড়তে হবে। এরপর আমরা পাইলাম তারাবির নামাজের ফজিলত। তো অনেক ভাইয়েরা তো আছেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তারাবির নামাজ মসজিদে গিয়ে পড়েন। তো আপনাদের ক্ষেত্রে তেমন একটা কঠিন হয় না। কেননা আপনারা ইমাম সাহেবের পেছনে নামাজ পড়তেছেন, এখানে কোনো সমস্যা হয় না। আপনি দেখে, দেখে তাদেরকে অনুসরণ করতেছেন, বা আপনি যদি না পারেন, কোনো ব্যক্তির কাছে গিয়ে আপনি তারাবির নামাজ পড়তেছে, সেগুলো দেখে, দেখে আপনি নিজে, নিজে আদায় করতে পারতেছেন। ওকে? মেরে দোস্ত, তারাবির নামাজ অনেক মা বোনেরা আছেন বাসাবাড়িতে। তারাবির নামাজ কেন পড়েন না? যদি জিজ্ঞেস করেন বলেই দেই, তারাবির নামাজ এজন্য পড়তেছি না, তারাবির নামাজের নিয়ত আমি জানি না। আরেকজনকে জিজ্ঞেস করবেন তারাবির নামাজ কেন পড়েন না? তারাবির নামাজের সূরা জানি না, তারাবির নামাজ পড়ি না। আরেকজনের কাছে জিজ্ঞেস করেন তারাবির নামাজ কেন পড়েন না? তখন উনি বলবেন তারাবির নামাজের দোয়া পারি না। কোন দোয়া? ৪ রাকাত পর, পর যেই দোয়া পড়তে হয় ওই দোয়া পারি না। আরেকজনকে জিজ্ঞেস করেন তারাবির নামাজ কেন পড়েন না? তারাবির নামাজ এজন্য পড়ি না যে মোনাজাতের মধ্যে যে দোয়া পাঠ করতে হয় ওটি জানি না। অনেক অসংখ্য গণিত নারী পুরুষ আছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। তারাবির নামাজ অবশ্যই পড়বেন। আমি A to Z আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, একটু সবর করেন। তারাবির নামাজ পড়লে আপনার কি উপকার হবে সেটা তো আপনাকে বলেই দিয়েছি। ওকে? তো এখন কথা হচ্ছে, তারাবির নামাজ যদি আপনি পড়তে চান, কোন পদ্ধতিতে পড়বেন? কোন পদ্ধতি অবলম্বন করবেন বা নিয়ত কিভাবে করবেন? প্রথম নাম্বারে এশারের নামাজের পরে এশারের ৪ রাকাত সুন্নত পড়ে ফেলবেন আগে। এরপরে এশারের ফরজ পড়বেন। এরপর এশারের ২ রাকাত সুন্নত মুআক্কাদা। এশারের নামাজ প্রথমে ৪ রাকাত সুন্নতে জাইদা। এরপর ৪ রাকাত ফরজ নামাজ। এরপর ২ রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবেন। বুঝতে পেরেছেন? প্রথমেই আ ৪ রাকাত সুন্নতে জাইদা এশারের, ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নতে মুআক্কাদা। আবার হচ্ছে ভিতরের নামাজ পড়বেন না, রেখে দিবেন। ভিতরের নামাজ পড়বেন একেবারেই তারাবির নামাজের শেষে। এখন সুন্নত পড়েছেন, ফরজ পড়েছেন, আবার সুন্নত পড়েছেন, ভিতর রেখে দিয়েছেন। ওকে। ভিতর রাখার পর আপনি তারাবির নামাজ কিভাবে পড়বেন? ওকে ফাইন। ক্যাবলামুখী হয়ে বসে, ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে। তারাবির নামাজ যখন পড়বেন ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। যারা অসুস্থ অবশ্যই বসে, বসে পড়তে পারেন। আচ্ছা। যারা দাঁড়াইতে পারেন না, অসুস্থ হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ, ওকে ফাইন। তো আপনি দাঁড়িয়ে যাবেন যদি সুস্থ হয়ে থাকেন। যদি অসুস্থ হয়ে থাকেন বসে, বসে আদায় করতে পারেন। যেহেতু সেটা সুন্নত নামাজ, কোনো সমস্যা নাই, আদায় হয়ে যাবে। অসুস্থ হইলে আরকি। দাঁড়ানোর পরে নিয়ত কিভাবে করবেন? মা বোনদেরকে বলব, যখন নামাজে দাঁড়াবেন শরীরটা যতই একেবারে লাগিয়ে রাখতে পারেন। পুরুষরা যখন দাঁড়াবে পায়ের মাঝখানে ৪ আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা রাখবে। যদি মোটা হয়ে থাকে তখন অবশ্যই এর চেয়ে বড় রাখতে পারে, কোনো সমস্যা নাই। মা বোনরা যখন তারাবির নামাজে দাঁড়াবেন, পায়ের সাথে পা এভাবে লাগিয়ে এভাবে সুন্দর করে দাঁড়াবেন স্বাভাবিকভাবে।
অনেক মা বোনেরা আছেন নামাজ পড়ার সময় তারাবির নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ পড়ার সময় অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্নভাবে, হ্যাঁ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্যভাবে দাঁড়ায়। এটা ঠিক না। ওকে? তারাবির নামাজের জন্য হোক, যেকোনো নামাজের জন্য দাঁড়াবেন, মা বোনেরা শরীরটা নিজেকে একেবারে চেপে রেখে নামাজ পড়ার চেষ্টা করবেন স্বাভাবিকভাবে। এভাবে খোলামেলা করে দাঁড়াবেন না। ওকে। এখন আপনি কেবলামুখী হয়ে দাঁড়াইলেন জায়নামাজে। নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে ২ রাকাত তারাবির নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। বাস। এখানে একটা প্রশ্ন আনতে পারেন আপনারা, হুজুর আরবিতে নিয়ত করা কি ফরজ, ওয়াজিব, সুন্নত এরকম? এগুলো কিচ্ছু না ভাই। বরং হচ্ছে আপনারা অনেকেই আছেন মাদ্রাসা পড়াশোনা করেন নাই, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেন নাই। না করার কারণে আপনাদের আরবি উচ্চারণগুলো ভুলে ভরা। আরবি উচ্চারণগুলো ভুলে ভরা। আরবি উচ্চারণ ভালো করে ঠিকমতো করতে পারেন না। ফলে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা এগুলো পড়তে গিয়ে আপনাদের উচ্চারণগত সমস্যা থাকার কারণে অর্থ পাল্টে যায়। লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যায়। তো নিয়তের কথা হচ্ছে আর নিয়াতু ইরাদাতু বিল কলব। আমি অনেকবার আপনাদেরকে বলেছি। নিয়ত বলা হয়ে থাকে দিলে দিলে সংকল্প করা, মনে মনে নিয়ত করা, যা আমি তারাবি নামাজের নিয়ত করছি। এটাই নিয়ত কাকে বলে? সংকল্প করার নাম। নিয়ত মুখে পাঠ করার নাম নয়। একথাটা আপনাদেরকে অনেকবার আমি বলেছি। তারাবির নামাজ এটা নিয়ত কাকে বলে? নিয়ত পাঠ করার নাম না, নিয়ত সংকল্প করা, মনে মনে আনা যে আমি তারাবির নামাজে নিয়ত করছি। বাস খালাস। সমাজে দেখবেন কিছু মানুষ আছে না কোরআন জানে, না হাদিস জানে, না মাসাইল জানে, না কিয়াস জানে, না এজামা জানে, আপনাদেরকে ফতোয়া দেওয়া শুরু করবে। ওকে ফাইন। এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করবেন। এগুলো থেকে শত হাত দূরে থাকবেন। এগুলো কোনোভাবেই ম্যানেজ করার দরকার নাই। এগুলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তো নিয়ত করেছেন আমি কেবলামুখী হয়ে ২ রাকাত তারাবি নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার বলে। এভাবে হাত পুরুষ ভাইয়েরা কান পর্যন্ত তুলবেন, মহিলারা এই যে কাঁধ, পুরুষেরা কান পর্যন্ত, হ্যাঁ, স্বাভাবিক। হাতের এই আঙ্গুলগুলো আপনার কেবলামুখী থাকতে হবে এভাবে। বুঝতে পেরেছেন? এভাবে, হ্যাঁ, এভাবে থুইলে আর মা বোনেরা যারা আছেন এভাবে কাঁধ পর্যন্ত তুলবেন, হ্যাঁ, এভাবে আল্লাহু আকবার। পুরুষ ভাইরা যারা রয়েছেন নাভির নিচে হাত ছেড়ে দিবেন। আর মা বোনেরা যারা রয়েছেন একলিস্ট আপনারা হচ্ছে সিনার উপরে এভাবে হাত রাখবেন। হাত রেখে সানা পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটি পাঠ করবেন। ওকে। এটা পাঠ করার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সূরা ফাতিহা পড়ে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পাঠ করে একটা সূরা মিলাবেন। আমি যেমন আপনাকে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সূরা ফাতিহা পড়েছেন, বিসমিল্লাহ পড়েছেন, এবার একটা সূরা মিলিয়েছেন, এরপর রুকুতে চলে যান। সূরা মিলানোর পরে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে গেলেন।
রুকুতে যাওয়ার পরে ৩ বার, ৫ বার, ৭ বার রুকু তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আযীম। শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার, একবার আস্তে, আস্তে। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করে সামিআল্লাহু লিমান হামিদাহ। ওকে? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। যদি পারেন পাঠ করবেন, না পারলে একটু অপেক্ষা করে হাত ছেড়ে দিয়ে এভাবে সোজা করে হাত রেখে কিছুক্ষণ অপেক্ষা করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ ৩ বার, ৫ বার, ৭ বার আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে গেলেন। সেজদায় যাওয়ার পরে তাসবিহ পাঠ করেন। সুবহানা রাব্বিয়াল আ'লা। এক নিঃশ্বাসে একবার, কোনো তাড়াহুড়া করবেন না। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে পাঠ করবেন। ওকে? পাঠ করার পরেই আপনি আল্লাহু আকবার বলে ২ সাজদার মাঝখানে বসে যাবেন। বসার পর একটা দোয়া রয়েছে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। যদি পারেন পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নাই। একটু অপেক্ষা করবেন, হ্যাঁ? একটু সোজা হয়ে বসবেন। অনেকে দেখা যায় ১ম সাজদা দিয়েছে, ২য় সাজদা থেকে একটু বসে আবার টুক্কুর করে হুটহাট করে সাজদায় চলে যায়। এটা ঠিক না। আপনি সাজদায় গিয়েছেন, সাজদা থেকে বসে একটু সোজা হয়ে বসবেন। এরপর আপনি ২য় সাজদায় যাবেন। দোয়া পাঠ করলে ভালো, না পারলে একটু বসে তারপর সাজদায় যাবেন। তো ২য় সাজদায় গিয়ে আপনি আবার তাসবিহ পাঠ করবেন ৩ বার, ৫ বার, ৭ বার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত কিন্তু মা বোনেরা এভাবে সিনার উপর রাখবেন। পুরুষ বেড়ে নাভির নিচে এভাবে সুন্দর করে রাখবেন, হ্যাঁ? হাত যতটুকু যায়। আচ্ছা। দাঁড়ানোর পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এভাবে পড়েছেন। তো এবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আরেকটি সূরা মেলাবেন। দেখেন, আপনারা একটু খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। পাঠ করে একটা কথা এখানে আমাদের মাথায় রাখতে হবে, যখন আপনি তারাবির নামাজ পড়বেন, যদি পারেন লম্বা লম্বা সূরা দিয়ে পড়বেন। যদি ছোট্ট সূরা দিয়ে পড়েন, সিরিয়াল অনুযায়ী পড়ার চেষ্টা করবেন। আপনি যে সূরাটা পড়েছেন এরপরটা সিরিয়াল অনুযায়ী পড়বেন। উল্টা পড়ে আসবে না, এটা মাকরুহ। সো নামাজটা মাকরুহ হয়ে যাবে। এজন্য আপনি সিরিয়াল অনুযায়ী পড়ার চেষ্টা করবেন। ওকে? তো এখন সূরা মিলানোর পরে আমি রুকুতে যাব। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। যখন রুকুতে যাবেন, আপনার এই মাথা আর কোমর, হ্যাঁ, সোজা, একেবারে সোজা রাখবেন, হ্যাঁ? অনেকে মাথা উঁচু করে ফেলে, কোমর নিচে করে ফেলে, আবার কোমর উঁচু মাথা নিচে, এরকম ইত্যাদি ইত্যাদি। মাথা আর কোমর সোজা যেন থাকে। হাদিসে এসেছে যেন আপনার পিঠের উপর যদি কোনো গ্লাস রাখা হয়, গ্লাসটা যেন পড়ে না যায়। ওভাবে সোজা করে রাখার চেষ্টা করবেন। ওকে? এখন আপনি রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবেন কতবার? ৫ বার, ৩ বার, ৭ বার।
সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। পাঠ করে আপনার ইচ্ছা মতো সুন্দর করে আস্তে আস্তে সহি শুদ্ধ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। আচ্ছা, দাঁড়ানোর পরে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এটি যদি পারেন পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নেই, একটু অপেক্ষা করে আপনি হচ্ছে সাজদায় চলে যাবেন। আল্লাহু আকবার বলে সাজদায় গেলেন। সাজদায় যাওয়ার পরে সাজদার তাসবিহ কতবার? ৩ বার, ৫ বার, ৭ বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সহি শুদ্ধ করে। অনেকে রুকুতে গিয়ে সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এগুলো কিন্তু ঠিক না ভাই। আপনি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক তাসবিহগুলো আপনি পাঠ করতেছেন। একটু সহি শুদ্ধ করে পাঠ করলে কি হয়? একটু সহি শুদ্ধ করে পাঠ করলে আপনার জন্য ভালো হয়, উপকার হয়। আল্লাহ আপনাকে কল্যাণ দিবেন, নেকি দিবেন। এজন্য আমি বলেছিলাম এক নিঃশ্বাসে একবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ৫ বার, ৭ বার, ৩ বার পাঠ করে আল্লাহু আকবার বলে ২ সেজদার মাঝখানে বসবেন। বসার পরে ওই যে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি, এই ২ টি পাঠ করবেন। পারলে পাঠ করবেন, না পারলে ২ সিজদার মাঝখানে একটু বসে, ওকে? এরপরে আবার ২য় সাজদায় আপনি যাবেন। যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। এরপর আপনি বসে যাবেন। দাঁড়িয়ে যাবেন না, বসবেন। বসার পরে ১ম এ আত-তাহিয়াতু, এরপর দুরূদ শরীফ, এরপর দোয়ায়ে মাসুরা। খেয়াল করুন। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله বলার সময় হাতের আঙ্গুলটা এভাবে সোজা করবেন, হ্যাঁ? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হাতের আঙ্গুলটা নিচে নামায় ফেলবেন। ওকে? এভাবে করবেন। আত্তাহিয়াতু শেষ করে পরিপূর্ণভাবে শুদ্ধ করে এরপর দুরূদ ইব্রাহিম, যেটি মেড ইন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আত্তাহিয়াতু শেষ করে দুরূদ শরীফ। দুরূদ শরীফ পাঠ করে দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম পাঠ করেছেন। এরপরে ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরাবেন এভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার এই যে চোখ খাদে থাকবে, এই চোখ খাদে থাকবে। এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে ভাই আমরা অনেকে সালাম ফিরি। আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে মাফ করুক। সালাম ফিরানোর সময় নজর কোথায় থাকবে? এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এভাবে, হ্যাঁ? এখানে থাকবে। অনেকে সালাম ফিরানোর সময় দেখা যায় যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে মন গড়া নামাজ। এই নামাজের কোনো মূল্য নাই। আপনি নামাজ পড়েন, যাই করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে আপনার নামাজ পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন। এটলিস্ট আপনি জান্নাতে ঢোকার একটা সম্ভাবনা রয়েছে যদি রসুলের সুন্নাহ পদ্ধতিতে আপনি ফলো করেন যে কোনো কাজে। আচ্ছা, এবার আসুন, আপনি নামাজ ২ রাকাত শেষ করছেন। এভাবে আমি ২ রাকাত পড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি। ২০ রাকাত যদি পড়ে দেখাই, অনেক লম্বা হয়ে যাবে। ওকে? আমি যে সূরাগুলো পড়লাম, আলাম তারা, এরপরে লেইলাফে ২টি দিয়ে ১ রাকাত। এরপরে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এ সূরা পড়বেন।
ইন্না আতয়না ১ রাকাত। এভাবে ২টি সূরা দিয়ে ১ রাকাত ২টি সূরা দিয়ে, হ্যাঁ? ১ নিয়তে ১ নিঃশ্বাস করে পড়বেন। এভাবে ১০ নিয়ত অর্থাৎ ২০ রাকাত নামাজ আপনি শেষ করবেন। দেখুন, যখন আপনি আ ১০ রাকাত শেষ করবেন, সূরাগুলো শেষ হয়ে যাবে। আবার আলাম তারা থেকে শুরু করবেন। এভাবে ২ রাকাত করে ২০ রাকাত নামাজ পড়বেন। কথাটা ভালো করে বুঝতেছেন? মানে এভাবেই ২ রাকাত করে ২০ রাকাত আপনি নামাজ পড়বেন। এখন কথা হচ্ছে ৪ রাকাত পরে আমাদের সমাজে দেখা যায় একটা দোয়া পাঠ করে। ৪ রাকাত পরে একটা দোয়া পাঠ করে। এই দোয়াটি অনেকে আছেন পারেন না। আমি ১ম এ আগে স্ক্রিনে দোয়াটি দিয়ে দিতেছি, আপনারা লক্ষ্য করুন। দোয়াটি যদি পারেন তাহলে পাঠ করতে পারেন। দোয়াটি স্ক্রিনে লক্ষ্য করুন। দোয়াটি হচ্ছে সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এই দোয়াটি আমরা অনেকেই পারি না। এটা হচ্ছে আমাদের দেশের মধ্যে দেখা যায় ৪ রাকাত যখন হয়ে যায় নামাজ, তখন ৪ রাকাত পরে এই দোয়াটা পাঠ করে। এখন অনেকে তারাবির নামাজই পড়ে না, যে এই দোয়াটি না পারার কারণে। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি যেই পড়তেই হবে ৪ রাকাত পরে, সৌদি আরবের মধ্যে এটা কেউ পাঠ করে না। এই ৪ রাকাত পর আপনি একটু বিশ্রাম নিতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পাঠ করতে পারেন। যদি পারেন দোয়াটিও পাঠ করতে পারেন। যদি পারেন দোয়াটিও পাঠ করতে পারেন। কোনো সমস্যা নাই। তো এই দোয়াটি না পারলে নামাজ পড়বেন না, তারাবির নামাজ পড়বেন না, যে মসজিদে যাবেন না নামাজ পড়ার জন্য, ইত্যাদি, ইত্যাদি। এগুলো যেন না হয়। এই দোয়াটি না পারলেও আপনি ওই সময় ৪ রাকাত পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অথবা আপনার মতো ইচ্ছা করে আপনি তাসবিহ পাঠ করতে পারেন। কোনো সমস্যা নাই। এভাবে তারাবির নামাজ পড়বেন। এখন কথা হচ্ছে আরেকটা দোয়া আছে। মোনাজাতের মধ্যে যে দোয়াটি পাঠ করে সেটা যদি না পারেন, তারাবির নামাজ হবে কিনা? সম্মানিত দিনী ভাই বোন, মোনাজাতের মধ্যে যে দোয়াটি আমরা পাঠ করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, এই দোয়াটি ইলা আখিরি। শেষ পর্যন্ত আমরা যে দোয়াটি পাঠ করি এটা না পারলে অনেকেই তারাবির নামাজই পড়েন না। জিজ্ঞেস করলে, "ভাই নামাজ পড়েন না কেন?" "দোয়া পারি না, মোনাজাতের দোয়া বা ৪ রাকাত পরে দোয়া পারি না।" আরে ভাই, আপনি তারাবির নামাজ শেষ করে ২ হাত তুলে মোনাজাত করেন। তারাবির নামাজ এক জিনিস, মোনাজাত আরেক জিনিস। তারাবির নামাজ পড়লে যে আপনার সকল গুনাহ মাফ হয়ে যায় সেটা তো আপনি আগেই শুনেছেন, রাইট? এখন অনেকেই এই অজুহাতগুলো দেখান। প্লিজ এই অজুহাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজের ইমামতি করেছেন। সাহাবে একরাম তারাবির নামাজ পড়েছেন। ওনাদের ভেতরে এই কথাটা আপনি দেখাইতে পারবেন না যে দোয়া পারি না, তারাবির নামাজ পড়ি না, মোনাজাতের দোয়া পারি না, তারাবির নামাজ পড়ি না, নিয়ত পারি না, তারাবির নামাজ পড়ি না। এগুলো যেন আ কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। এটা আল্লাহর কাছে বললেই কিন্তু আপনি ঠকে যাবেন। আপনি ৪ রাকাত পরে যে দোয়াটি পারেন সেটি পাঠ করুন। যদি আমি যেটা বলেছি যদি চান সেটাও পাঠ করতে পারেন। এটা পাঠ করতেই হবে, এটা ফরজ, এটা ওয়াজিব এরকম কিচ্ছু না। তারাবির নামাজ ৪ রাকাত আদায় করার পর যে দোয়াটি আমরা পাঠ করি এটা পাঠ করা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়। বাস চাইলে পাঠ করতে পারেন, না চাইলে অন্যান্য তাসবিহ, তাহলিল, আমল, ওজিফা এগুলো পাঠ করতে পারেন। ওই যে একেবারে ২০ রাকাত শেষে যে দোয়াটি মোনাজাতের মধ্যে পাঠ করে থাকি আমরা, এটা অনেকেই না পারার কারণে হিমশিম কাঁদছেন যে কি হবে, কি না হবে এগুলো নিয়ে চিন্তা করতে থাকেন। আমি সবার কাছে বলব প্লিজ এটা করবেন না। আপনার যখন তারাবির নামাজ ২০ রাকাত শেষ হয়ে যাবে, তখন আপনি ইচ্ছামতো করে দোয়া করেন। নিজের মতো করে, নিজের ভাষায় দোয়া করেন। যদি আরবি পারেন মাশাআল্লাহ। কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এগুলো পাঠ করতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, কত সুন্দর দোয়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কত দোয়া শিখিয়ে দিয়েছেন। মানে আপনি যা জানেন এগুলো যদি না পারেন তাহলে নিজের ভাষায় দোয়া করেন। বাংলা ভাষায় দোয়া করেন, উর্দু ভাষায় দোয়া করেন, ফার্সি ভাষায় দোয়া করেন, নো সমস্যা, নো প্রবলেম। ইনশাআল্লাহ এভাবে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে যদি তারাবির নামাজ পড়েন, আমার বিশ্বাস আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন, আপনার গুনাহ মাফ করবেন। তারাবির নামাজ হিসেবে আল্লাহ তাআলার কাছে আপনি গ্রহণযোগ্য হয়েছে সেরকম নামাজ দেখাইতে পারবেন। ঠকবেন না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে নিয়ত ঠিক করে এভাবে তারাবির নামাজ চালিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানাবেন, গুনাহ মাফ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে সহি নিয়তে সহি শুদ্ধ করে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আপনি আমাদের ঘরে ঘরে শান্তি দান করুন। আল্লাহ ৩০টা রোজা ২৯টা রোজা যেন আমরা রাখতে পারি সে তৌফিক দান করুন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।